দূরদর্শনের। এইবার মহারাজের কথা শুনে নাতনিকে 90 সাল থেকে আপনার সঙ্গে আমাদের পরিচয়, এই সরস্বতী আপনার কবচ, মনে নেই? সরস্বতী কবচ পড়াতে হবে, প্রবাল মুক্ত আর টোপাজ পড়াও। পোখরাজ অনেক দাম, টোপাজ একটা পড়াও। টোপাজ ইমিডিয়েট পড়ালে খুব ভালো হয়। বৃহস্পতি চলছে, বেশি দাম না, 3,500 টাকার মতো দাম। তা ওই সরস্বতী কবচ আর টোপাজ, এমনি ফাড়া টাড়া আছে? এই দুটো ফাড়া টাড়া মারাত্মক কিছু এর নেই, এর এমনি ঠিক আছে। মাটা তো ওই ব্রেস্ট ক্যান্সারে মারা গেল এই গত সপ্তমীতে, জানেন? এটা দেখো, ক্যান্সার গুলো আজকাল হয় কেন মা জানো তো? জানো না কেন? এই যে দিন রাত পটলে ইঞ্জেকশন, বেগুনে ইঞ্জেকশন, তরমুজে ইঞ্জেকশন, মাছের মধ্যে ইঞ্জেকশন, বাঁদরের মধ্যে ইঞ্জেকশন, হ্যাঁ চালের মধ্যে, সব যদি ইঞ্জেকশন বলেন তো, আপনি যা বলেন তাহলে তাও মানুষের লজ্জা নেই। তা এই যে ইঞ্জেকশন গুলো ঢুকিয়ে ঢুকিয়ে সেই বিষ গুলো আমাদের খাওয়াচ্ছে, আর কতদিন আমরা হজম করতে পারি? কারোর কিছু হজম হয়, কারো হয় না। আর তারপরে আরো হচ্ছে বাইরের খাবার তো বিষাক্ত, বাইরের খাবার বিষাক্ত। আর একটা প্রবলেম কি, আমরা কিছুই হলে ওষুধ খেলাম। এই যে অ্যালোপ্যাথি ওষুধ, এ বিষ, এ যত খাবে, এই যে যত সিনেমা আর্টিস্ট, বড় বড় আর্টিস্ট সব ক্যান্সার হয়ে মরছে কেন বলো তো? ওরা ওই একটুখানি শরীর খারাপ হলে, আজকের আমার শুটিং আছে, না গেলে 30 লাখ টাকা লস হবে, অতএব এই ওষুধ খেয়ে শরীরকে, ডাক্তারকে বললো যত যে আছে স্ট্রং ওষুধ দাও। ওই ওষুধগুলো খেয়ে শরীরের যে ইমিউনিটি পাওয়ারটা নষ্ট হয়ে যায়, সেই পাওয়ারটা না থাকার জন্য ক্যান্সার হয়। তাহলে 32 বছর বয়স, জানেন মারা গেল। হ্যাঁ, এর নাম কি নাম লিখলাম? প্রথমা পাল। তাহলে এর কবচ আর ওই টোপাজ কি পড়াবেন? ওই দুটো মিলে আপনার 6,600 টাকা পড়বে। টোপাজ আর কবচ এই দুটো খুব দরকার এখন ওর। সরস্বতী কবচ আর টোপাজ এই দুটো লকেট করে গলায় দিয়ে দেবো, গলায় পরে থাকবে। দুটোই একসঙ্গে থাকবে। ওই স্টোনটার পাশে কবচটা ঝুলবে, ওইটার থেকে জল খেতে হবে, গলায় থাকবে।